আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। 2022 সালের ডিসেম্বরে পদ্মা সেতু, মেট্রো রেল ও চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মতো সাফল্যমণ্ডিত মেগা প্রকল্পগুলোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন গাজীপুরের বিআরটি প্রকল্প। শুক্রবার সকালে গাজীপুরের চেরাকালীতে বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, প্রকল্পটির কাজ শেষ হলে গাজীপুর থেকে রাজধানীতে প্রতিদিন ঘন্টায় 20,000 যাত্রী চলাচল করতে পারবে। আমি আশা করি ভোগান্তির শেষ বর্ষা এটাই মেগা প্রকল্প। আগামী বছর পদ্মা সেতু, মেট্রো রেল, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, এর সঙ্গে আগামী বছর আমাদের এই প্রজেক্ট বিআরটি প্রজেক্টের কাজও আমি বলবো ডিসেম্বর পর্যন্ত নেক্সট ইয়ারে এটারও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে পারব। নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধবিহারে মানুষের সঙ্গে বন্ধুত্ব হলো খেকশিয়ালের। অবাক হলো সত্যি যে মানুষের আতিথেয়তায় পোষ মেনেছে বিপন্ন প্রজাতির খেকশিয়াল। শিয়ালগুলো খাচ্ছে মানুষের হাতেরই রান্না করা খাবার। এতে কৌতূহল বেড়েছে দর্শনার্থীদেরও। জেলা প্রশাসনও নিশ্চিত করেছে শিয়ালদের নিরাপত্তা। নওগাঁর পাহাড়পুর ঘুরে কাজী কামাল হোসেনের তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। নওগাঁর এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিপন্ন প্রায় এই লাজুক ও ছোট জাতের প্রায় 100টি খেকশিয়াল রয়েছে। এই খেকশিয়ালগুলো বিহার খোলা থাকার সময় বিহারে আসা পর্যটকদের ফেলে দেয়া বিভিন্ন খাবার খেয়ে আসত। কিন্তু গেল বছর থেকে করোনা ভাইরাস প্রতিরোধে যখন বিহারটি বন্ধ করে দেয়া হলো, তখন থেকে শিয়ালগুলো খাবার সংকটে পড়ে। সে সময় তারা ক্ষুধার জ্বালায় রাতে চিৎকার ও কান্না করত। তখন বিহারের কাস্টোডিয়ান এই শিয়ালগুলোর জন্য অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করে। কেউ বা আবার পাউরুটি খেতে দিত। এভাবেই দীর্ঘ প্রায় 1 বছর শিয়ালগুলো খাওয়ানোর পর এখন তারা বিহারের মানুষগুলোর বশ্যতা স্বীকার করেছে। প্রতিদিন বিহারের মানুষগুলো যা খায় শিয়ালগুলোকেও খাওয়ানো হচ্ছে তা। বিশেষ করে প্রতিদিন রাতে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়, আবার কেউ অন্যান্য খাবারও শিয়ালগুলোর জন্য নিয়ে আসছেন। প্রতিদিন রাতে ডাক দিতেই ছুটে আসছে লাজুক প্রকৃতির এই শিয়ালগুলো। কাছে বসে খাবার দেন আরজু। এমন করে দীর্ঘদিনে ওদের সাথে গভীর সখ্যতা বনে গেছে তার। এই মিতালি দেখতে দিনের পাশাপাশি রাতেও পাহাড়পুরে আসছেন অনেক উৎসুক মানুষ। প্রাণীটা আমাদের এইখানে আসে এবং প্রতিনিয়ত তাদেরকে খাবার দেই। লকডাউন চলাকালীন খাদ্যাভাবেই লোকালয়ে চলে আসে এ খেকশিয়াল। তবে আসার পর মানুষের আতিথেয়তায় মুগ্ধ এ লাজুক প্রকৃতির নয়া মেহমান। পাহাড়পুর জাদুঘর যখন লকডাউনে যখন বন্ধ হয়ে যায়, তখন এই শিয়ালটা খুবই দৌড়দৌড়ি করে আশেপাশ দিয়ে, আর খুবই চিল্লাপাল্লা করে, ক্ষুধার্তই। নওগাঁর পাহাড়পুরের খেকশিয়ালগুলোকে পোষ মানানো হয়েছে। শিয়ালগুলোকে খাওয়ানো হচ্ছে রান্না করা খাবার। মানুষ আর শিয়ালের এমন বন্ধুত্বে বিস্ময় জাগতেই পারে মনে। এখানে আসলে যেটা দেখলাম যে শিয়ালগুলো আসলে চোখে পড়লো, এটা একেবারে ছোট সাইজ এবং বিড়ালের মতো দেখতে, এবং এটা মনে হয় একটা বিলুপ্তির পথে শিয়ালগুলো। শিয়ালকে পোষ মানিয়ে বন্ধুত্বে রূপান্তর করার পুরো বিষয়টি খোলাসা করলেন পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘরের এ কাস্টোডিয়ান। এইখানে যখন যোগদান করি পাহাড়পুর বৌদ্ধ বিহারে, তখন আমি এই বিপন্ন প্রজাতির খেকশিয়ালটা দেখি এবং তখন থেকে টার্গেট নিই যে এটাকে কিভাবে কাছে আনা যায়। কথা হয় নওগাঁর জেলা প্রশাসকের সঙ্গে। দক্ষতার সাথেই জানালেন শিয়ালগুলোকে এখনো বন্য প্রাণী হিসেবেই দেখছে প্রশাসন। তবে শিয়ালের প্রকৃত আবাসস্থল যেন ধ্বংস না হয় সেদিকে রাখা হচ্ছে তীক্ষ্ণ নজর। নওগাঁ জেলায় কিন্তু আপনার খেকশিয়াল আমরা যেটা দেখি, আপনি যদি সন্ধ্যার পরে বের হন, রাতে বের হন, শহর থেকে শুরু করে আপনি বদলগাছি রোড হয়ে যাবেন, মহাদেবপুর হয়ে যাবেন, সব জায়গায় আপনি খেকশিয়াল দেখবেন। আমরা করতেছি এবং আমরা সচেতন আছি যাতে তাদের আবাসস্থলগুলো যাতে ধ্বংস না হয় এবং তারা যাতে শিকারের ইয়েতে না পড়ে। ভালোবাসা আর স্নেহ মমতা এমন এক বিরল ভারী বিষয়বস্তু যার ভার সইতে পারাটাও এক অনন্য কীর্তি। মানুষের সে ভালোবাসার কাছেই হার মেনেছে নওগাঁর বৌদ্ধ বিহারের এই খেকশিয়ালগুলো। পেয়েছে নিরাপদ আশ্রয়, মেনেছে পোষ, জয় হয়েছে মনুষ্যত্বের। তবে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের এমন সদিচ্ছার জন্য পেতেই পারেন পুরো দেশবাসীর বাহবা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবার দেশের খবর। বৃহস্পতিবার রাতে কুমিল্লায় মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ে দৌরাত্ম্য রোধে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযানে নামে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় সড়কের পাশে ও বিভিন্ন স্পটে অযথা আড্ডা দেয়া ও ঘোরাঘুরি করায় অন্তত 30 জন কিশোর ও তরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেসব কিশোররা বাহিরে বের হওয়ার কারণ জানাতে পারেনি, তাদের অভিভাবকদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহে তারাপুরের সেনের চরে অনুষ্ঠিত হল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার ব্রহ্মপুত্র নদের অষ্টাধর খেয়াঘাটে আয়োজিত এই নৌকাবাজ প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ও কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সহ অন্যান্যরা। শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া থেকে টঙ্গীর ইপিজেটে রিকশাযোগে যাচ্ছিলেন আবুল কালাম ও মেহেদি হাসান। এ সময় নরসিংহপুর সরকার মার্কেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে ক্রেনের নিচে চাপা পড়ে আবুল কালাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা 1.5 ঘন্টার চেষ্টায় কালামকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হল জেলার শাহজাদপুর হাইস্কুল মাঠে। জানাজার শেষে তাকে উপজেলার চুনিয়াখালী পাড়া শাহ মখদুম কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে শুক্রবার বেলা 11টায় সংসদ সদস্যের কফিন সামরিক হেলিকপ্টার যোগে প্রথমে ব্যারাক খালিকুজ্জামান স্টেডিয়ামে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে শাহজাদপুরের দারিয়াপুরে নিহতের নিজ বাড়িতে আনা হয়। বার্ধক্যজনিত কারণে না ফেরা দেশে পাড়ি জমান বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর স্নেহধন্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার বিকেল 2:30 সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে নগরীর মানিকপীরের টিলায় দাফন করা হয়। গুণী নেতায় জানাজায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষ। যমুনা নদীর পানি বৃদ্ধি উজান থেকে নেমে আসা ঢলে টাঙ্গাইলে নাগরপুরে অবনতি হল বন্যা পরিস্থিতির। পানিতে তলিয়ে যায় উপজেলার দোপতিয়ার, সলিমাবাদ, ভাররা, ভাদ্রা, মোকনা ও সহদেবপুর ইউনিয়ন সহ জেলা নিম্নাঞ্চল। গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি 67, ধলেশ্বর নদীর পানি 73 এবং এলিংজানি নদীর পানি বিপদসীমার 88 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে রংপুরের কাঁচা বাজারে ইলিশের দাম রয়েছে সাধারণের নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মুরগি আর ডালের দাম। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। একই তো করোনাকাল, তার উপর আবার বর্ষাকাল, দুয়ে মিলে কাঁচা বাজারের সাধারণ মানুষ নাজেহাল। কাঁচা শাকসবজির দাম হাতের নাগালে থাকলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মুরগি আর ডাল সহ সকল প্রকারের প্যাকেটজাত খাদ্যদ্রব্যের। রংপুরের আড়তগুলোতে ইলিশ মাছের দাম সহনীয় থাকলেও খুচরা বাজারের দামের রাজা ইলিশ। 1 কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1,500 টাকা। কেজি প্রতি মুরগির দাম বাড়লেও বাড়েনি গরুর মাংসের দাম, রয়েছে পূর্বের দামই। আর বাজার করতে আসা ক্রেতারা চাইলেন বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। বাজারে যেটা দেখা যাচ্ছে সেটা তো এখানে আমাদের সাধ্যের মধ্যে না। আমাদের তো অসুবিধা হচ্ছে, আমরা চাচ্ছি আরো নিম্ন রেটে যেন হয়, যেন আমরা সাধারণ জনগণ যেন আমরা খাইতে পারি। তো আজকে দেখি যে 30 টাকা এবং প্রত্যেকটা মানে তিন রকমেরই দাম। তবে তেল, চিনি ও ডাল সহ প্যাকেটজাত ভোগ্যপণ্যের দাম বেড়েছে অতিরিক্ত। এছাড়াও ইলিশ সহ দেশীয় মাছ আমদানি কম, তাই দাম বেশি, তা অকপটে স্বীকার করলেন বিক্রেতারাও। তবে ডাইলের দাম অতিরিক্ত বাড়তে, চিনি এগুলির দাম বেশি, প্রত্যেক পণ্যগুলোর দাম অতিরিক্ত বেশি। গরুর দাম বাড়লেও সেই অবস্থা, না বাড়লেও সেই অবস্থা, এই হলো অবস্থা আমাদের বাজারে। একটু দাম বাড়ছে, দেশির বাজার একবারে কম, সীমিত পাটি মাল নিয়ে আসে, যার জন্য রেট বেশি। আমরা পাইকারিতে বেচতেছি 40 টাকা কেজি দেশিটা, আর ইন্ডিয়ানটা বেচতেছি 32। স্বাভাবিক হচ্ছে করোনা মহামারীর বিপর্যস্ত পরিবেশ। অপেক্ষায় রয়েছে কল্যাণকর নতুন দিনের সোনালী সকাল, মাছে ভাতে বাঙালি আর গোলা ভরা ধান। এ নিয়ে বাঁচবে সবাই, তবে বাজারে থাকতে হবে দ্রব্যমূল্যের সহনীয় মূল্যের সহজ সমাধান। এমনটাই প্রত্যাশা রংপুর সহ দেশের সাধারণ মানুষের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবারে কৃষি সংবাদ। বগুড়ার গাবতলীতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করে ভালো ফলন ও লাভবান হচ্ছেন কৃষকরা। লাউ শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই লাউ চাষ করা যায়। কৃষকরা জানান, প্রথম দিকে জমি প্রস্তুত, বীজ রোপণ ও মাচা তৈরির সময় একটু পরিশ্রম হয়, তবে গাছ বড় হওয়ার পর তেমন শ্রম দিতে হয় না। আমরা 2-3 দিন পর 300-400 লাউ আর কি আকর্ষণ করা যায়, আর বিক্রিও মোটামুটি ভালো হয়। 2 থেকে 2,500 টাকা শতকরা বিক্রি করা যায়, খরচাও অতিরিক্ত কম। বাজার মূল্য পাইকারি বেশি 25, 26, 28 টাকা পর্যন্ত বেচা যাচ্ছে। হয়েছে 40 হেক্টর জমিতে। সবজির বাজার মূল্য কৃষকরা বর্তমানে ভালো পাচ্ছে, এই জন্য সবজি আবাদ দিকে বেশি ঢুকে পড়ছে। লাউ যেহেতু আমরা জানি যে শীতকালীন ফসল, কিন্তু বর্তমানে মোটামুটি সব সবজি আমাদের বাংলাদেশে সারা বছরই হচ্ছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।